মাশাআল্লাহ খুব সুন্দর শিক্ষক আপনারা পেয়েছেন। হ্যাঁ, ওনার ব্যবহার এত সুন্দর, খুব আমাকে ভালো লাগলো। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইনি کرام, ওনার জন্য ইনশাআল্লাহ আমি খাস করে দোয়া করে যাব। সুবহানাল্লাহ। আর আপনাদের জন্য করব নাকি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা, হ্যাঁ, তবে আপনাদের কারো ভাইয়ের বয়সে আছে, কেউ আমার বাবার বয়সে আছে, কেউ আমার বোনের মতন আছে, কেউ আমার মায়ের মতন আছে। হ্যাঁ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। খালি আমি করলে হবে না, আপনারা করবেন আমার জন্য। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা কেউ ভুলে যেও না, মরে গেলে তোমরা সবাই ভুলা যাও না। কে কে ভুলবেন হাত তুলে বলুন তো, দেখেন ভুলে যাবে। রাত 12টা হলে রং হয় নাকি? 12টার পর রং হয়। এরা মোহাব্বতে বলেছে, এরা ভুলবে না। একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন। আপনাদের জন্য বলছি ভাই, একটু ভেবেন, এই দুনিয়াটা কারো জন্য নয়, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না। কবর মাঝে মা বাবাকে খুঁজে পাবে না, কবর মাঝে মা বাবাকে খুঁজে পাবে না, আর কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না। আর দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী ছাড়া, বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আসুন বেরাদার মুআজ্জাজ সামাইনি কেরাম, একটু আপনার বেরাদার অন্যদিকে আপনার একটু এগিয়ে যাই। আসুন আপনাকে সংক্ষেপে আপনার শুনিয়ে দি, রাত আপনার অনেকটা হয়ে গেছে ভাই, আপনার 1:30টা বেজে গেছে। আপনার আসুন একটুখানি এগিয়ে যাচ্ছি। কি বলতেছেন? ইমাম হোসেন 22,000 সৈন্যর মাঝখানে গেল, যাবার পর আপনার কি বলেছেন জানো? ও সীমার, ও আপনার আমরা বিন সাদ, তোমরা যদি চাও এখনো আমি মাফ করতে পারি, এখনো ক্ষমা করতে পারি। বাবাজি বন্ধুগণ ভাই, তারা একটাই কথা বলেছিল, তাহলে কি আপনি ভয় পেয়ে গেছেন? যদি ভয় পেয়ে থাকেন, যদি পানির প্রয়োজন হয়ে থাকে, আপনি একটা কাজ করেন, আপনি চলে আসেন আমাদের দলে, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নেন। ইমাম হোসেন আপনার বলেছিলেন কি, ও জালেমেরা, আমি জানি রে তোমরা আপনার এই কথাটাই বলবে, কিন্তু তোমরা কিভাবে ভেবেছো আমি তোমাদের দলে চলে আসব, আমি তোমাদের দলে যাব? আমি যদি তোদের দলে যেতে হতো, আমি যদি তাক হাতে হাতে বায়াত হতাম, আমি আমার আলী আকবর কি যেতে দিতাম? যদি আপনার আলী আসগরকে কি আমি যেতে দিতাম? আর মুহাম্মদকে কি যেতে দিতাম? না না না, এই কাজ কোনো কথা এটা আপনার কোনোদিনও ভাবিও না। তোমরা হয়তো ভাবতেছো আমরা পানি পাইনি, আমি হোসেন যদি চাই ফোরাত নদীর পানি কেন দুনিয়ার পানি চলে আসবে? জোরে বলো, আসবে না? বলেন তো আসবে কিনা? ইমাম হোসেন কে ছিলেন?
নবীর নওয়াজা ছিল, আলীর বেটা ছিল, ও তো হুসাইন বাদ দেন, ওটা তো কারবালা ছিল। দুনিয়ার বুকে আসেন বেরাদার বন্ধুগণ ভাই, এ আপনার বেরাদার বেশি দূর নয়, রাজস্থান, যেটাকে আপনি আমি আমার জান পেহচান মুসলমান।